আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আজকে এই তীব্র গরম নিয়ে একটা ঘটনার কথা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাচ্ছি। সেজন্য অবশ্যই আপনাদের সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর আমার ফেসবুক পেজে দেখলে ফলো করবেন, ইউটিউব চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে সবসময় পাশে থাকবেন। তো ঘটনাটা হচ্ছে হযরত মুসা আলাইহিস সালামের আমলে প্রচন্ড গরম, এতটা গরম যে তার বান্দারা, তার উম্মতরা তার কাছে আসলো এবং জিজ্ঞেস করলো যে এত গরম আমাদের সহ্য হচ্ছে না, আপনি আল্লাহর কাছে দোয়া করুন এবং বৃষ্টি চান যাতে পরিবেশটা ঠান্ডা করে। ঠিক কথা অনুযায়ী কাজ হযরত মুসা আলাইহিস সালাম সকল উম্মতদের নিয়ে দোয়া শুরু করলো, নামাজ কালাম করে দোয়া শুরু করলো। দোয়া করে আল্লাহর কাছে যখন দোয়া করেছে তখন বৃষ্টির পরিবর্তে তীব্র রোদ, তীব্র গরম শুরু হলো। তখন মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞেস করলো, আল্লাহ, আমরা তো দোয়া করলাম, অনেক বান্দা দোয়া করেছি, তো বৃষ্টির পরিবর্তনে এত তাপ কেন? তখন আল্লাহ থেকে জবাব আসলো যে মুসা, তুমি যে জামাতের সঙ্গে নামাজ পড়লে, যে জামাতকে নিয়ে দোয়া করলে, সে জামাতের মধ্যে একজন ব্যক্তি আছে যে 40 বছর যাবত আমার নাফরমানি করেছে, আমার ইবাদত করেনি, আমার কথার অবাধ্য হয়েছে, তার জন্যই মূলত বৃষ্টি দেওয়া হচ্ছে না। তখন মুসা আলাইহিস সালাম জামাতের দিকে লক্ষ্য করলো এবং বলল যে এই জামাত একজন ব্যক্তি আছে যে 40 বছর ধরে আল্লাহর নাফরমানি করেছে, সে বের হয়ে যাও। কিন্তু যে ব্যক্তিটা ছিল, সে ব্যক্তি মনে মনে ভাবতেছে, আমি যদি এই জামাত থেকে বের হয়ে যাই তাহলে আমি সকলের কাছে লাঞ্ছিত হব, সবাই আমাকে বুঝবে যে পাপী ব্যক্তিটা আমি ছিলাম। আর যদি থেকে যাই তাহলে বৃষ্টির আশা শেষ। তাহলে এখন কি করবে? সে ব্যক্তিটা মনে মনে বলল, আল্লাহ, 40 বছর আপনি আমার পাপ গোপন রেখেছেন এবং আজকের জন্য পাপটা যদি প্রকাশ করে দেন তাহলে আমি সবার কাছে লাঞ্ছিত হব, অপমানিত হব। আল্লাহ, আমি আপনার কাছে ক্ষমা চাই, আমাকে আপনি ক্ষমা করে দেন। তারপর জামাত থেকে কেউ না বের হলেও দোয়াটি সম্পূর্ণ করা হলো। দোয়া কমপ্লিট, দোয়া সম্পূর্ণ হয়ে যায়, সঙ্গে সঙ্গে বৃষ্টি শুরু হয়ে গেছে, মুষলধারে বৃষ্টি, দুনিয়া ঠান্ডা। তখন মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ, আপনি তো বৃষ্টি দেওয়ার কথা ছিলেন না, তাছাড়া আমার জামাত থেকে তো কোনো ব্যক্তি বের হয়েও যায়নি, তাহলে বৃষ্টি কেন হলো? তখন বলল, আমি যে বান্দার জন্য বৃষ্টি দেইনি, বন্ধ রেখেছিলাম, সেই বান্দার জন্যই আমি বৃষ্টি দিলাম। তাহলে দেখেন, 40 বছরের পাপ 10 সেকেন্ডে মাপ। আল্লাহকে জিজ্ঞেস করলো মুসা আলাইহিস সালাম, জামাত থেকে তো কেউ বের হয়ে যায়নি, তার নামটাও তো আমি জানি না। তখন আল্লাহ পাক বলল, 40 বছর তাকে আমি লাঞ্ছিত করিনি, তাকে প্রকাশ করিনি, তার গোপন কথা প্রকাশ করে দেয়নি। আর আজকে কেন আমি তার গোপন কথা প্রকাশ করে দেব? কেননা বান্দার সঙ্গে যা হবে সব আমার, খারাপ ভালো মন্দ সব আমার, সেটা প্রকাশ করা আমার না, এটা যত সম্ভব গোপন রাখা আমার কাজ। তাহলে এখান থেকে কি বোঝা যাচ্ছে? আমাদের দেশে বর্তমান গরমের পরিস্থিতি, পরিবেশ কি বোঝা যায়? এগুলো কি শুধুই গরম ভালোর জন্য দিচ্ছে? অবশ্যই না। এখানে অবশ্যই আমাদের সুদখোর, ঘুষখোর, জিনাখোর, বেবিচারী অনেক পাপী বান্দা আছে। 40 বছর কেন, অনেকে আছে 40, 50, 60 বছর আল্লাহ নাফরমানি করে গেছে। তাহলে এতটা নাফরমান বান্দারা যদি থাকে, তারা যদি দোয়া করে কান্নাকাটিও না করে, এত গরমে যদি তারা আল্লাহর কাছে ফিরে না যায়, তাহলে আল্লাহ কেন শীতল বৃষ্টি দেবে? আর আল্লাহ পাক খুশি হয় যখন কোনো বান্দার উপর, যখন কোনো জাতির উপর খুশি হয়, তখন বৃষ্টি বর্ষণ করে। তাহলে বৃষ্টি হচ্ছে না, তার মানে কি? আমাদের মধ্যে নাফরমানি বেড়ে গেছে, পাপ বেড়ে গেছে, আমরা ক্ষমা চাই না, আল্লাহর পথে ফিরি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই গরমে যদি কোনো বান্দা কাউকে পানি পান করায়, সেটা হতে পারে পশু পাখি, মানুষ, তাহলে সেটা সর্বোত্তম ইবাদত। তাহলে আমরা চেষ্টা করব তৃষ্ণার্তদের পানি পান করানোর, আর চেষ্টা করব আল্লাহর নাফরমানি বাদ দিয়ে নামাজ কালামের পথে যাও। তাহলে ইনশাআল্লাহ আল্লাহ আবার বৃষ্টি দিবে, রহমতের বৃষ্টি দিবে, রহমতের বৃষ্টিতে আমাদের ভিজাবে। এত গরম সহ্য হচ্ছে না, কিন্তু আমরা আল্লাহর কাছে চাচ্ছি না, আল্লাহর কাছে ফিরছি না, আল্লাহর সঙ্গে নাফরমানি করেই যাচ্ছি। এটা আমাদের বুঝতে হবে, আল্লাহর নাফরমানি ছাড়তে হবে, তার আদেশ নিষেধ মানতে হবে। অবশ্যই এই দুনিয়া সফল হব, আখিরাতেও সফল হব। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর অবশ্যই সবসময় সাপোর্ট করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।